ভাবছি এবার কেকের দোকানটা দিয়েই ফেলি, কি বলেন? আশেপাশে যত ছড়াছড়ি দেখছি কেকের দোকানের, আমি বা বাদ যাব কেন? তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে চলেন আগে পুডিং এর রেসিপিতে যাই। কারণ হচ্ছে সন্ধ্যায় বর এবং বাচ্চার আবদার ছিল পুডিং খাবে। আমার বাচ্চার খুবই পছন্দের খাবার এটি। তো আমি প্রথমে এখানে হচ্ছে 1/2 লিটার দুধ গরম করে একদম ঘন করে নিয়েছি, আর এখানে নিলাম 2টো ডিম। এবার ডিম দুটো খুব ভালোভাবে চিনি দিয়ে, পরিমাণ মতো চিনি দিয়ে ফেটিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন। তো চিনিটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। দেখলাম চামচ দিয়ে নাড়তে অনেকটা কষ্ট হচ্ছে, তাই ভাবলাম ব্লেন্ডারে একটু ভালোভাবে মিক্সড করে নেই। এর জন্য আমি ডিমের মিশ্রণটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। এরপর হালকা একটু ব্লেন্ড করে নিয়ে এখানে যে দুধটা ঘন করে নিয়েছিলাম এটা একটু ঠান্ডা কুসুম কুসুম করে নিয়েছি। এরপর হচ্ছে ওই ডিম এবং চিনির মিশ্রণের মধ্যে দুধটা দিয়ে দিলাম। আমি এখানে কিছু বিস্কুট অ্যাড করব। আমার ছেলে পুডিং খেতে যেহেতু ভালোবাসে, তাই আমরাও খাই মাঝে মধ্যে ওর সাথে সাথে। আমার আবার ডিমের গন্ধটা একদমই ভালো লাগে না। যতই এসেন্স ব্যবহার করি আমার কাছে কেন জানি ডিমের গন্ধটা থেকেই যায়। তাই আমি এখানে কিছু বেকারি বিস্কুট ব্যবহার করেছি। এরপর আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এদিকে আমি ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটা বাটি দিয়েছি এবং পরিমাণ মতো একটু চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। আপনারা যে বাটিতে পুডিং বসিয়ে দিবেন সেটাতেই ক্যারামেল তৈরি করার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো হয়। তো আমি এই বাটিতেই পুডিং করব, এই জন্য আমি এখানেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেল কিন্তু রেডি। এবার আমি এটাও ঠান্ডা করে নেব। এইদিকে ওই যে দুধটা এবং হচ্ছে ডিমের মিশ্রণ, বিস্কুটের মিশ্রণ যেটা করে রেখেছিলাম সেটা আমি একটু সেঁকে নিচ্ছি, তাহলে পুডিংটা খুব ভালোভাবে জমে যাবে। দেখতেই পাচ্ছেন কতগুলো ছোট ছোট কিছু দুধের স্বর বের হলো। তো যাই হোক, এখানে আমার ক্যারামেলটাও সেটিং হয়ে গেছে। এরপর আমি মিশ্রণটা দিয়ে দিলাম পুডিংয়ের। এবার পুডিংটা আমি প্রেসার কুকারে করব। আপনারা চাইলে যে কোনো হাঁড়িতেও করতে পারেন। এর জন্য আমি প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শিশি দিয়ে নিয়েছি। এরপর পুডিংটা নামিয়ে নিয়েছি। তো যাই এটা বললাম, আমি পুডিংয়ের দোকান দেব না ভাই, কারণ আমার এটুকু পুডিং বানাতে যে পরিশ্রম হয় বাকিগুলো করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।